যাই হোক, এটাতে আমি অনেক বেশি খুশি হয়ে গেছি, আমি বলছি পটাশ করে কিসের আওয়াজ তারপরে ছাদের লাইট চালিয়েছি, ছাদের দরজা খোলা দেখে আমার হচ্ছে নিশ্চয়ই কিছু একটা হচ্ছে, আমার আসা উচিত হয়নি। যাই হোক, সত্যি আমার আসা উচিত হয়নি। ইস, দেখি মনে হচ্ছে সেফটিনটা কোন জায়গায় রেখেছিস একটু দেখি, দেখ না। দেখছি আমাদের এই ছাদের দড়িগুলো নড়ছে, বলছি কি হলো, ছাদে কেউ না, আমি জানি তোরা এসেছিস কেন। বলছি যে মুন্নিদের বাড়ি মুন্নি নেই, স্বামীয়াদের বাড়ি স্বামীয়া নেই, মারুফাদের বাড়ি ফাঁকেও পাচ্ছি না, ঠিক কিছু একটা প্ল্যান করছে। সারাদিনে একটা কেউ উইশ করেনি গাইজ। টুলুলু টুলুলু, ভেবেছিলাম যে সোমবার দিন ঘুরতে যাবো, সেদিন মাইন্ড এনে করো, গাইস এই তোদের সুতা কেন কি করছে, হাই রে যাচ্ছে না এখনই, চোখ বাঁধবি না। তো সারপ্রাইজ আমি জেনে গিয়েছি, মারুফার আব্বু আমার সাথে বলে দিয়েছে যে ময়দা নিয়ে তোরা কি করছিস, তোমরা শুনলেন। তো আমি নাইটিটা চেঞ্জ করে কিন্তু একদম একটা কুর্তি পরে নিয়েছি, কুর্তি। কিন্তু এমনিতেও আমি বুঝে গিয়েছিলাম, যখন মারুফার বাড়ি পাচ্ছিলাম না, স্বামীর বাড়ি পাচ্ছিলাম না, মুন্নির বাড়ি পাচ্ছিলাম না, কাকার কোনো দোষ নেই। আমি ইচ্ছা করে ভালো কুর্তি পরিনি, তার কারণ আমি জানি শেষটা কি হতে চলেছে। আমি খুবই খারাপ করছি, আমি জানি ওদের সঙ্গে। ওরা চেয়েছিল একটু সুন্দরভাবে ছোট্ট বেঁধে সারপ্রাইজ দেবে, বাট জাল ফেলে দিয়েছে। আমার রিং লাইট পর্যন্ত নিয়ে চলেছে ওরা, ও अलग ही लेवल का बंदा था। যাবেন না, কি স্ট্রাগল চলছে এদের মধ্যে। আর এই যে স্টুডেন্টদেরকেও ডেকে নিয়েছি। ভয় পাচ্ছিস কেন? আমি বার্থডে গার্ল, ময়দানকে বসে আছি, সব এসব সহ্য করা যায়, ওরা কিসের সারপ্রাইজ দিচ্ছে। সবই জানে, ও সিটি ঘড়িয়ে সিঁদুর দিয়ে দিয়েছে। আমি ধরবো টেবিল চেয়ার কোথায় বসে গাইস দিচ্ছি, দাঁড়াও সরে যাও। গোলা দিতাম, এটা ভালো দিয়েছে তাই সব হাতে তোমার।